মামার বুতু না মামার বুতু। কত দূর তো এলাম, আর কত দূর যাব? এমন জায়গায় নিয়ে গিয়ে তোকে ছেড়ে আসবো যে জন্মেও আর চীনে বাড়ি ফিরতে পারবি না। আমি তো ভুলেই গেছিলাম যে আমি ম্যাজিক জানি। চলো এসো, হাত ধরো। দেখি এবার তোকে কে খুঁজে পায়। গাড়ি, তুমি এখানে চলো না প্লিজ, আমার ভাই যেখানে আছে সেখানে চলো প্লিজ প্লিজ। একটা কোথাও ছেলেটাকে ছাড়তে পারছি না, কারণ না কারোর চোখে আমি ঠিক পড়ে যাব। এমন একটা জায়গা যদি পেতাম যেখানে ভিড়ভাট্টা আছে। হালুম সোনা, শুনতে পাচ্ছ? ওই যে ঠাকুরের গান হচ্ছে। আমরা এখন ওইদিকে যাব, কেমন? চলো 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 চলো। এদিকে স্কুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালুম সোনা একটু পা চালিয়ে চলো দেখি আমার সঙ্গে। লক্ষ্মী সোনা ছেলে। পিসি, আমি এত জোরে হাঁটতে পারছি না, স্কুল আর কত দূর? চুপ, একদম চুপ। এত কথা চলতে চলতে বলতে নেই সোনা। এত কথা বললে আমরা রাস্তা হারিয়ে ফেলবো না, বলো? কি করে আমরা তাহলে স্কুলে পৌঁছাবো? হ্যাঁ, ওইদিকে স্কুল। চলো চলো চলো, পা চালিয়ে চলো। হ্যাঁ বাবা, এসো। এইরকম জায়গা আর পাবো না। লোকজনের ভিড়, এত ভিখারি, এত লোকের মাঝে হালুমকে দাঁড় করিয়ে টুক করে কেটে পড়তে হবে, কেউ টের পাবে না। ও পিসি, স্কুল যাব না? উফ, স্কুল স্কুল করে আমার মাথাটা একেবারে খারাপ করে দিল। যাবো সোনা, যাবো তো। এই দেখো, আমরা মন্দিরে এসেছি, মন্দিরে ঠাকুরকে পুজো দেব, প্রসাদের মিষ্টি খাবো, তারপরে আমরা স্কুলে যাব, কেমন? চল এসো 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 হালুম, এসো। ওঠো 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 ওঠো। শোনো, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি একটু আসছি। হ্যাঁ, মিষ্টির দোকান থেকে আসছি। আমার ভয় করছে পিসি, আমি এখানে একা একা থাকবো না। মা বলি তোমার হাত না ছাড়তে, আমি যাবো তোমার সঙ্গে। শোনো, মিষ্টির দোকানটা একটু দূরে, অনেকটা যেতে হবে, আসতে হবে। আমি যাবো আর আসবো। হ্যাঁ, তুমি অতটা হেঁটে যেতে পারবে না। হ্যাঁ, দাঁড়াও এখানে চুপ করে। ও পিসি, আমি তোমার হাত ধরে থাকবো, নালে আমি হারিয়ে যাব। অসহ্য ছেলে একটা, অসহ্য। লোকজনের সামনে স্বরূপটা বার করতে পারছি না তো, তাই মাথায় চড়ে বসেছো না তুমি? এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। ছাড়ো আমার হাত। পিসি, আমার হাত ছাড়লে কেন? চুপ। কোথাকার না কোথাকার একখানা বাচ্চা, তোমার হাত আমার সবসময় ধরে রাখতে হবে? হ্যাঁ, বাঁদর ছেলে কোথাকার, দাঁড়িয়ে থাকো এখানে। পিসি, আমাকে ছেড়ে যেও না। ও পিসি, ও পিসি, ও পিসি, পিসি আমার খুব
উফ, খুঁজে পিছু থেকে কত দূরে নিয়ে গেছে, রাস্তা তো শেষই হচ্ছে না। আরে সর সর সর, ভূতের গাড়ি একা একা যাচ্ছে। আরে গাড়ি তো ড্রাইভার নেই, তো ভূতের গাড়ি। চল 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 চল। আরে ড্রাইভার তো ওকে না, চলে যাবে না, গাড়ি চলে যাবে। পালা 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 কি করে বুঝবো বলো তো, এটা ভূতের গাড়ি না, এটা ভুতুর ম্যাজিক গাড়ি। চলো তো গাড়ি চলো। মাতু কোথায় যাচ্ছ এইভাবে? আমি আর পারছি না অনেক, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। ওরা কখন গেছে বলো তো, এখনো ফিরলো না? একটা স্কুলে ভর্তি করতে এতক্ষণ সময় লাগে নাকি? আমি বুঝতে পারছি, চিন্তা যে আমার হচ্ছে না তা নয়। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমার হালুমকে আমার কাছে ফেরত নিয়ে এসো। আচ্ছা, ঈশানীর আর কোনো নাম্বার আছে তোমার কাছে? আমি আমি কেন স্কুলের ঠিকানাটা কেন জেনে নিলাম না বলো তো? দিদিভাই এতটা অস্থির হয়েও না, একটু শান্ত হও। সবাই মিলে দেখছে তো, তুমি বলো না। বড় বৌদি, তুমি এসো এখানে একটু বসো। বসো। দেখো, ভর্তির নিয়ম কানুন কিন্তু অনেক। এই তো সেদিন আমি লেখাকে নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করাতে গেছিলাম, কি লাইন পড়েছিল। প্লিজ, ইউনিভার্সিটিতে ভর্তি করার, বাচ্চাদের স্কুলে ভর্তি করা এক ব্যাপার নয়। আমাকে তোমরা ভুলভাল সান্ত্বনা দিও না তো। আমার মন বলছে হালুমের কোনো একটা বিপদ হয়েছে। দেখো মাধু, ঈশানী যখন দায়িত্ব নিয়েছে, ও ঠিক হালুমকে ভর্তি করেই ফিরবে। ও তো আর এদিক ওদিক কোথাও ফেলে দিয়ে চলে আসবে না। হালুম ভাই এখনো ফেরেনি? নিশ্চয়ই ফেরেনি, ফিরলে ঠিক আমার ঘরে যেত। বড়নাথ, তুই দুম করে ঈশানীর সঙ্গে হালুম ভাইকে স্কুলে পাঠিয়ে দিলি। ওর সাথে কেন পাঠালি তুই? না না, ঠিক হয়নি। নাতি, বড় নাতি, তুই পুলিশে খবর দে, পুলিশে খবর দে। কি হবে? মা, এই আপনি কি বলছেন? ঈশানী কি এমন করলো যাতে পুলিশে খবর দিতে হবে? ও তো বাচ্চাটাকে ভালোবাসে নাকি? মা, ঈশানীকে কিছু করার কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে পুলিশকে ইনফর্ম করলে যদি কিছু বেটার হয়। এত টেনশন তো নেওয়া যাচ্ছে না। না, হ্যাঁ, তুমি তাই করো। পুলিশে খবর দাও, আমার ছেলেটাকে তো ফেরত পেতে হবে। বলো বড় বৌমা, তুমি আর কত সর্বনাশ করবে? শানিকে তোমার বিশ্বাস হয় না, ঠিক আছে, তাই বলে আমার ছেলেটাকে তুমি হাত করা পড়াবে? মা কি বলছো? আমার হাতে হাত করা কি করে পড়বে? ও মা, অনাথ আশ্রম থেকে বাচ্চা কাচ্চা নিয়ে এলে শুনেছি যে তাদের যত্ন আত্তি করতে হয়। পুলিশ এসে যদি বলে যে তুই যত্ন করিসনি, তখন তারপর বাচ্চাদের যদি বদনাম দেয়, বাবা তুই তো গার্জিয়ান নাকি ওর? হ্যাঁ, মানে এটা কিন্তু বড় জেঠি ঠিকই বলেছে। তাহলে কি করব? আমার ছেলেটাকে ফেরত পাবো কি করে? পিসি
তুমি কোথায় ছেড়ে চলে গেলে? এ কি খোকা, তুমি কাঁদছো কেন? তুমি এটা কে নিয়ে এসছো বাবা? পিসি। পিসি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এই বাচ্চাটার বাড়ির লোকজন কোথায় বলুন তো? পিসি বলছিল স্কুলে নিয়ে আসবে, এখানে নিয়ে এসে আমাকে ছেড়ে চলে গেল। চলে গেল পিসি? বন্ধু কোথায় জানাই? দাদা মন্দির লোক কে আছেন দাদা? বাচ্চাটাকে ফেলে গেছে, দেখুন পিসি ফেলে গেছে এখান থেকে। কি হয়েছে? পিসিকে ফেলে গেছে এখান থেকে। দেখুন এই বাচ্চাটার পিসি বাচ্চাটাকে ফেলে চলে গেছে। সে কি? কি ধরনের লোকজন বলুন তো? আপনার মন্দির কর্তৃপক্ষের লোক কিছু করুন। নিশ্চয়ই। দাঁড়ান দেখছি পুলিশে খবর দিতে হবে। আপনি একটা ফোন করুন লোকাল থানায়। কি বাবা, কাঁদছো কেন? একদম কেঁদো না, পুলিশ এসে তোমার পিসিকে ঠিক খুঁজে দেবে। আপনি একটা ফোন করুন, কিচ্ছু চিন্তা করো না বাবা। এখন যদি আমি গাড়ি অবধি যেতে যাই তাহলে দেরি হয়ে যাবে। তার মধ্যে যদি কেউ দেখে ফেলে, একটা ট্যাক্সি, যে করে হোক একটা ট্যাক্সি আমাকে ধরতেই হবে। তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। ও এই তো যে পিসি এখানে, তার মানে হালুম এখানেই আছে। থ্যাংক ইউ গো ট্যাক্সি, থ্যাংক ইউ। তোমার জন্যই আমি হালুমকে খুঁজে পেলাম, থ্যাংক ইউ। ট্যাক্সি ট্যাক্সি। চলুন দাদা, চলুন পালাতে হবে চলুন তাড়াতাড়ি। তোমার এত বড় আসপর্দা, তুমি হালুম ভাইকে এখানে একলা ফেলে চলে যাচ্ছ। বড় জন্য কি বলে? হ্যাঁ, আজ তোমার একদিন কি আমার একদিন, তারও দেখাচ্ছি মজা। নামো গাড়ি থেকে, নামো বলছি, নামো। কি ব্যাপার হলো? দরজাটা খুলে গেল কেন? হ্যাঁ ও দাদা, আপনার কি দরজার কোনো লকের প্রবলেম আছে নাকি? খুলে গেল কি করে নিজে নিজে? হ্যাঁ আমি খুলেছি দরজাটা, আমি। ভূত? কি যাতা বলছেন? কি ভূত? ভূত না, ভূতু ভূতু। কি রে? আরে এখানে নিয়ে এলি কেন? সত্যিটা জানার জন্য। মানে দিদি হালুমকে নিয়ে কোথায় গেছে? এ আবার কি প্রশ্ন? স্কুলে গেছে। আমার কিন্তু মন বলছে দিদি হালুমকে নিয়ে স্কুলে যায়নি, আর সেটা তুমিও জানো। ছি নির্ঝর, তোর বৌদি তোর কানে কি ফুসমন্তর দিয়েছে জানি না, তাই জন্য তুই দিদিকে সন্দেহ করছিস, ভরসা করতে পারছিস না। মা, একটা কথা তুমি মনে রেখো, দিদি যদি সত্যি এরকম কিছু করে থাকে তাহলে তুমিও আমাদের উপর আর ভরসা করো না। আর কেউ কিছু করুক না করুক, আমি কিন্তু দিদিকে ছাড়বো না। কি যাতা বলছেন বলুন তো দাদা? কিছু বুঝতুত না, আপনার দরজায় নিশ্চয়ই কোনো লকের সমস্যা আছে, তাই জন্য আপনার হাতে খুলে গেল। বলছি না আমি খুলেছি দরজাটা, আমি তোমাকে নামো বলে দরজাটা খুলেছি। নামো, নামো আমাকে, নামো। ও মা গো, কে টানছে? ট্যাক্সি কে টানছে? এটা বল, এটা মরে যাবো আজকে।
পালিয়েছে ড্রাইভার কাকু, পালিয়েছে। এবার তুমি কি করে পালাবে বলো? বল কি করে পালাবে? হালুম ভাই কোথায় বলো? বলো বলছি, চলো বলছি, চলো ওই তো পুলিশ এসে গেছে। আসুন স্যার, আসুন আসুন আসুন, একটু সাইড দেখি। আসুন স্যার, আসুন আসুন, একটু সাইড দেখি। আসুন স্যার। দেখুন এই বাচ্চাটাকে কেউ মন্দিরে ফেলে রেখে পালিয়ে চলে গেছে। খোকা, তোমার ঠিকানাটা তুমি জানো? তোমার বাড়ির ঠিকানাটা বলো তো একবার। অনেকবার জিজ্ঞেস করেছি স্যার, ও কিছুতেই কোনো কথা বলতে পারছে না। আচ্ছা বেশ, যে তোমাকে এখানে ছেড়ে দিয়ে গেছিল সে তোমার কি হয়? পিসি। বাবা, তোমার পিসির নামটা বলতে পারবে? ওজা পিসি। ওঝা পিসি? ভারী অদ্ভুত নাম তো। না না, এইটা পিসির নাম কি করে হয়? দিদি তো তাই বলে। সর্বনাশ, ওঝা পিসি, ফুতু দিদি। আচ্ছা, এই ওঝা পিসিকে কোথায় পাওয়া যাবে তুমি জানো? জানি না। আমি কিছুতেই যাবো না, আমার লাগছে। আমি যাবো না, আমি যাবো না, আমি করবো না। আমাকে কে টানছে? চলো। আমাকে বাধা না। ঠিক আছে, তোমাকে আর আমি হাতে ব্যথা দেবো না। আমি তোমাকে আর হাতে ব্যথা দেবো না, কিন্তু আমি তোমাকে এমন ম্যাজিক করব যাতে তুমি আমাকে হালুম ভাইয়ের কাছে নিয়ে চলে যাবে। ওঝা পিসি, তুমি আমাকে হালুম ভাইয়ের কাছে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ। ফলো মি। খোকা, তোমার ওঝা পিসির পুরো নামটা কি জানো? কি নাম ওনার? ওঝা পিসি, ফুচি দিতে আর কিছু থাকে না। এই তো হালুম ভাই, এই তো। শোনো খোকা, তোমার এই পিসির নামটা একবার মনে করো, যে তোমাকে এখানে ফেলে রেখে গেছে। তার নামটা একবার বলতে পারলেই আমরা তাকে ধরে নিয়ে যাব। আইডিয়া। ওঝা পিসি, তুমি এবার পুলিশের কাছে চলো তো। ওঝা পিসি দেখো, আমি এবার কত ম্যাজিক করি। ভাই কত কাঁদছে দেখছো? আচ্ছা, আপনারা কেউ আমাকে সাহায্য করতে পারেন? বলুন স্যার। এখানে এই বাচ্চাটাকে কে ফেলে রেখে গেছিল? তার নামটা যদি জানতে না পারি আমি খুঁজবো কি করে? এবার তুমি সত্যি কথাটা পুলিশ কাকুর কাছে বলে যাও তো প্লিজ, প্লিজ। আমার নাম ঈশানী মিত্র। আমি ওকে এখানে একা ফেলে রেখে গেছিলাম। ফুটুইদি, দাঁড়ান, সরুন, সরুন এদিকে, সরুন। আমি ওকে মন্দিরে নিয়ে এসেছিলাম। আমার বদ মতলব ছিল। ও একটা অনাথ বাচ্চা। আমি ওকে একদম পছন্দ করি না। আমার দাদা বৌদি ওকে দত্তক নিয়েছিল, আমি সেটা সহ্য করতে পারছিলাম না। তাই ওকে কায়দা করে মন্দিরে ফেলে রেখে চলে যাব ভেবেছিলাম। ও
ও মা গো, এই পাষাঙ্গ একটা বাচ্চার সঙ্গে এরকম কাণ্ড করতে পারে? তোর কোনো ভয় নেই রে আলু ভাই, তোর কোনো ভয় নেই। যে পিসি আর তোকে হারিয়ে দিতে পারবে না। শক্ত করে আমার হাতটা ধরে থাক, শক্ত করে। বাবা, এ কি মেয়ে ও? পাষাণ নাকি? মুখে চোখে ভয় নেই একটু? আমি তো ভেবেছিলাম ওঝা পিসি সোজা পিসি হয়ে যাবে, কিন্তু তা তো নয়, তুমি তো ওঝা পিসিই আছো। বচালো। ঠাম্মাম ঠিক বলেছিল, এরকম জানলে ভাইকে তোমার সাথে বাঁচাতামই না। এই তোমার মতো দু চারটে মেয়ের জন্য না সব মেয়েরা বদনাম হয়। দু চারটে চট থাপ্পড় দিলে না সব ঠিক হয়ে যাবে। আইন কেউ নিজের হাতে নেবেন না, কেউ নেবেন না। আবার মারামারি করছো কেন গো? মারামারি করলে তো আবার ব্যাড গার্ল হয়ে যাবে সবাই। ও পুলিশ কাকু, তুমি একটু বকে দাও না গো ওঝা পিসিকে। ঠাকুরের মন্দিরের সামনে এইভাবে কোনো বাচ্চাকে কষ্ট দেয়? শান্ত হন আপনারা। পুলিশ এর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবে। ঈশানী দেবী, চলুন, আপনাকে থানায় যেতে হবে। থানায় নিয়ে গিয়ে